হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ পূজা এম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। অলরেডি আমাদের গাড়ি চলে এসছে রোডে, তো আমরা সবাই এবার বেরিয়ে পড়েছি। এবার মামনি, মৌ, আমাদের পুচকি পিছনে আছে, আসছে। আমি আগে যাচ্ছি, এবার রেগে যাচ্ছি, তাড়াতাড়ি করে ডাকছি, কখন ধরে এসে দাঁড়িয়ে আছে না। এবার গেটটা সামনে বস, আর আমি এটা গেটটা খুলে দিই, তোর ভিডিওটা আমি তো করবো। তুই বললে আমি যদি কেউ বসবে না, আমি উঠেই পড়লাম। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। দুপুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। দুপুরবেলা সখী একলা নদীর ঘাটে রে, তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। শেষমেশ দ্বিতীয় তারাপীঠ রাস্তায় চলেই আসলাম। রাস্তা এত এইদিকে এত বৃষ্টি হয়েছে, রাস্তা প্রচণ্ড খারাপ, তো জল টল জমে গেছে। আর এমন একটা দিনে বেরোলাম, সারা দিনটাই বাজে কাটলো। মন্দিরে দ্বিতীয় তারাপীঠে এসেও গেছি, রাস্তায় এত মোরাম, রাস্তায় এত নাকি কাদা, গাড়ি তো যাবে না। অবশ্য গাড়ি এখানে রেখে এবার রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। কার মুখ দেখে বেরিয়েছে উপরওয়ালাই জানে। তো এবার যেতে হবে, কিছু করার নেই। হেঁটে এসছি মানে মায়ের দর্শন তো করে যেতেই হবে না। চলো এবার হাঁটতে থাকি। একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভয়, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। দুপুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাট। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। অবশ্য বাড়ি ঘরদর অনেকই আছে এদিকে, রাস্তাটা একটু ভালো করলে ভালো হতো, যেহেতু ঠাকুর মন্দির আছে। রাস্তাটা এতটাই খারাপ কি বলবো, কিন্তু বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা অসাধারণ লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। পরিবেশটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে, দেখতে থাকো ফ্রেন্ড। অবশ্য মন্দিরটা একটা ফাঁকা জায়গার মধ্যে, ঠাকুর যে বসবাস করে বলে না আমাদের শান্তির আশ্রয়, তো শান্তিতে যে মানুষ, মানে ঠাকুরটা দেখা যাচ্ছে দূর থেকে, পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এটাই শান্তির জায়গা, যাকে বলে না ফাঁকা জায়গায় যদি একটা বাড়ি হয়, যেমন ভগবানও দেখেছো ফাঁকা জায়গায় থাকতে ভালোবাসে। অসাধারণ পরিবেশ। ওই আরেকটু যেতে হবে হেঁটে, অবশ্য ঠাকুর দেখাই যাচ্ছে মন্দিরটা। পরিবেশটা খুবই সুন্দর। শেষমেশ মন্দিরের কাছাকাছি চলেই আসছি।
বিশেষ করে মোরামটা বিছিয়ে আরও রাস্তাটা ক্যাচড়া হয়ে গেছে। রাস্তাটা দেখেছো তো ফ্রেন্ড, কেমন কাদা জল জমে গেছে। আগে একবার এসেছিলাম কিন্তু এটা অন্য রকম ছিল, কিন্তু এখন এই গণ্ডগোল একটা ওই ঠাকুর মন্দিরটা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, তো গণ্ডগোল হওয়ার পর পরিবেশটা এখানে অন্য রকম করে দিয়েছে। চারদিকে ঘেরে ছোটো ছোটো দোকানদানি। এই বোর্ডে চাপতেও পারবে, যে যার এসে চাপতে যাদের ভালো লাগে তারা এসে চাপতে পারে বোর্ডে। সব জুতো হাতে নিয়ে বাড়ি ফিরছে মায়ের কাছে এসে। রাস্তা এত খারাপ। শেষমেশ ঠাকুরের কাছে আসলাম, কিন্তু সব পা ধুতেও হচ্ছে, মানে জুতোটা মানে এমন অবস্থা হয়ে গেছে জুতো হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে। কিন্তু মন্দিরে তো গেট তো বন্ধ, কারণ দুপুরবেলা এসছি, 4টা-5টার কমে তো খুলবে না গেট, তাই আর কি করব, আপাতত চলে যাব আবার বাড়ি ব্যাকে চলে যাব, কারণ অতক্ষণ থাকবো না, একটু পাঁশকুড়া পার্ক ঘুরতে যাব। ঠাকুরের তো গেট খুলবে না যখন, আমি চলে যাব। একটা সময় এসেছিলাম যে সারাদিনই গেট খোলা থাকতো, কিন্তু এখন তো পুরো নিচে অবধি গেট বন্ধ। ব্যাকে বাড়ি নয়, মানে একটা পার্ক যাব ঘুরতে। তো রাস্তায় আবার শেষমেশ পাঁশকুড়া পার্কে চলেই আসলাম। তো আমার দিকে গাড়িটা বললে আগলি দিক দিয়েই ঢুকোতে গেটের, তাই আগলি দিক দিয়ে গাড়িটা রেখে এবার পুরো পাঁশকুড়া পার্কটা, আই লাভ পাঁশকুড়া। তো একটু চা দোকানে ঢুকলাম, একটু চাটা খাবো, মুডটা একটু ফ্রেশ করবো বলে, কিন্তু এখানে তো অবশ্য চা পাওয়া গেল না, তাই একটু আইসক্রিম খেয়ে এবার বেরিয়ে পড়লাম। পার্কটা ঘুরে দেখাতে থাকি তোমাদেরকে ফ্রেন্ড, দেখতে থাকো ফ্রেন্ড। এমন সময় এসছি পার্কটা, মানে কি বলবো, লোকজন তো এখানে কাপলেরা সবসময় থাকে কম বেশি। এই পার্কে মানে যতবারই ঘুরতে আসা হয় সবসময় কম বেশি কি বলবো, মানে ফ্যামিলি ছাড়া আসাই হয় না। তোমরাও এসে ঘুরে যেও ফ্রেন্ড। এখানে বাচ্চাদের ঘোরা বা খেলার জিনিসও আছে। তো ওই দিন আমরা যেদিন বেরিয়েছিলাম ওই দিনটা কিছু একটা আদিবাসীদের কিছু একটা ছিল ওকেশান, যেহেতু তাই জন্য বেশ আদিবাসীদের খুব সুন্দর সেজেছে, খুব ভালোও লেগেছে। পার্কে ঘুরতে নিয়ে এসছে ওদের স্যার, এখানে দেখলাম ওদের স্যাররা আছে, অনেকে এসছে, অনেক। সব বাচ্চারা ছুটোছুটি করছে, স্কুলের বাচ্চারা সব। তো একটু চা খেয়ে নিলাম মাকে নিয়ে, মা আমাদের পুচকিকে নিয়ে চাটা খেয়ে এবারে বাড়ির দিকে রওনা হব। সে পুচকি তো আমার কানে দুল ধরে টানাটানি করতে মাথা খারাপ করে দিচ্ছে আমাদের।
ফ্রেন্ড পার্কে একটা অনুষ্ঠান আছে, ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে চলে এসেছি রেডি হয়ে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো আছো, বাই।